আসসালামু আলাইকুম দেশবাসী। আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। ইট ইজ মাই হেডকোয়ার্টার, তৈলঘাট, সাউথ কেরানীগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন, ঢাকা, বাংলাদেশ। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি খবর শুনি না, খবর দেখি না, খবর পড়ি না। আমি নিজেই খবর তৈরি করি, নিজেই খবর হয়ে থাকি। আমি খবর শুনি জনগণের কাছ থেকে, হাঁটি আর চলি জনগণ কে কি বলছে, কোথায় কি বলছে, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, অর্থাৎ দেশটা কিভাবে চলছে বা চালাচ্ছে। আমি আপনাদের সেটা শুনেই ওই যে খবর তৈরি করি আর নিজেই খবর হয়ে থাকি। ভাইয়েরা বোনেরা, এই জনগণের মুখেই শুনলাম গতকাল নাকি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের বাসা থেকে বস্তায় বস্তায় টাকা পেয়েছে, ওনার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। খবরটা আমি জনগণের কাছ থেকেই শুনি। এ কথা আমি অনেকবার বলেছি, ওই জাতিসংঘকেও বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাই বাংলাদেশের ভিতরে সব থেকে বড় দুর্নীতিবাজ, এবং এই বাংলাদেশের আদালত, বিচারালয়, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নামে বস্তায় বস্তায় টাকা দেখিয়েছে, কিন্তু সে টাকা ট্রেজারিতে জমা হয় নাই। তাহলে সেই টাকা কি এখন ওয়াকারুজ্জামানের বাসা থেকে সেই বস্তায় বস্তায় টাকা মানে এখন উদ্ধার হলো? এই জন্য আমি জাতিসংঘকে আবারও বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশন থেকে প্রত্যাহার করা হোক, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এ বাংলাদেশের সব থেকে বড় দুর্নীতিবাজ। এখন এখানে যেখানে যে দায়িত্বে আছে সবাই এখন কোটি কোটি টাকা, সে রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, শিল্পপতি হোক, তাদের ধরে ধরে কিভাবে টাকা নিচ্ছে কেউ মুখ খুলতে পারছে না। হ্যাঁ, কেউ মুখ খুলতে পারছে না। তোর বাবাকে বলছি। আচ্ছা, তোর বাবারে বলছি, তোর বাবারে বলছি, তোর বাবারে বলছি। তোর বাবা ওই যে সেনাবাহিনী প্রধানরে এখন বলতেছে, হ্যাঁ, তোর যে বাবা সেনাবাহিনী প্রধান, আমার বাবা না তোর বাবা, ওই তারে বলতেছি এখন এইটাই আবার ছাড়বো। ওয়াকারুজ্জামানের বাসা থেকে যদি হাজার হাজার কোটি টাকা বস্তা উদ্ধার করা হয়, তাহলে সে টাকা ওই বাংলার আওয়ামী লীগ নেতাদের বাড়ি থেকে যে উদ্ধার করা হয়েছিল ট্রেজারিতে জমা না দিয়ে, ওই সেটাই এতদিন ওনার বাসায় রেখেছে। বুঝলেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে সালাম।